আর কি। বিদ্যুৎ আমাদের দরকার, কিন্তু আমরা সুন্দরবনের বিনিময়ে বিদ্যুৎ কেন্দ্র চাই না। ধন্যবাদ। সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলি আমাদের অহংকার, আমাদের গর্ব। এগুলি নষ্ট হোক কোনোভাবেই, সেটা আমরা চাই না। সুন্দরবনের 14 কিলোমিটার এবং 12 কিলোমিটারের মধ্যে হচ্ছে 2টা বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার কাজ এই মুহূর্তে চলতেছে। এই ধরনের সুন্দরবনের এত কাছাকাছি জায়গায় থাকলে পশু নদী থেকে শুরু করে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট যা খুবই নাজুক, তার পরিস্থিতি আরও নাজুক হবে। সুন্দরবন ধ্বংস হয়ে যাওয়ার মতো যথেষ্ট পরিমাণ সম্ভাবনা। Sundarbans, which happens to be the largest mangrove forest in the whole world, which is partly shared by India and Bangladesh, it would destroy the whole thing. And it's better that we both Indians and Bangladeshis work together, against this, and maybe they can find some other place elsewhere to construct the coal power plant. And obviously, it could help all the people with electricity or whatever the energy needs are. So this would also help in saving the Bengal tiger, which happens to the natural habitat of the Bengal tiger happens to be Sundarbans. So if Sundarbans is not there, then we might see a reduction in the number of Bengal tigers. So it's very important that we save Sundarbans and the Bengal tiger by protesting against NTPC's going ahead with this coal power plant near Sundarbans. যে প্রশ্নগুলো অমীমাংসিত আছে, যে কারণে সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বিশেষ করে হওয়া উচিত না, এটার পরিবেশগত যে প্রভাব সেটা ভালোভাবে অ্যানালাইসিস করা হয়েছে। এই ধরনের কোনো প্রমাণ নাই, সরকারের এখানে লুকাছাপা আছে। এমনকি অর্থমন্ত্রী নিজেও কিছুদিন আগে বলেছেন যে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র হলে সেটা সুন্দরবনের উপর প্রভাব বিস্তার করবে, কিন্তু তারপরও তারা সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র করতে চায়। এটা একটা খুব অগণতান্ত্রিক আচরণ। আমি মনে করি যে তেল গ্যাস রক্ষা কমিটির যে আন্দোলন চলছে সুন্দরবনকে বাঁচানোর জন্য, সেক্ষেত্রে আমাদের পুরো জাতি যেরকম ক্রিকেট নিয়ে অনেক বেশি উত্তেজনা বা দেশের ভালোবাসা প্রকাশ করে ক্রিকেটের মধ্যে দিয়ে, সুন্দরবন কোনো অংশেই কম না। তার চেয়ে আমার মনে হয় যে সবারই একইভাবে সুন্দরবন রক্ষার ক্ষেত্রেও এগিয়ে আসা উচিত, কারণ এই প্রকল্প নিশ্চিতভাবে সুন্দরবনকে ধ্বংস করবে, এটা কোনো সন্দেহ নাই। বিকল্প ভাবা উচিত, বিকল্প কোথায় এটা করা যেতে পারে সেই বিষয়ে সরকারকে জোরপূর্বক সরকারকে বাধ্য করতে হবে এই জায়গাটা পরিবর্তন করার জন্য। সুন্দরবন শুধু একটা বন না, সুন্দরবন বাংলাদেশে মায়ের মতো।